বাংলাদেশের চলচ্চিত্র বলতে অবিভক্ত বঙ্গ থেকে শুরু করে এবং 1971 সালের পর স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বোঝায়। পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও 1980-এর দশকে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছিল। এই সূত্র ধরে এই অঞ্চলে 1900-এর দশকে নির্বাক এবং 1950-এর দশকে সবাক চলচ্চিত্র নির্মাণ প্রদর্শন শুরু হয়। চলচ্চিত্রের উৎপত্তি 1910-এর দশকে হলেও এখানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে 1950 দশকে। এখানকার সাংস্কৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতেই চলচ্চিত্র প্রায় 50 বছরের মতো সময় লেগেছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশের হতভাগা 5 অভিনেতা। তারা বাংলাদেশের মানুষ অর্থাৎ বাংলাদেশের দর্শকদের মন জয় করেছে, কিন্তু বেশি দিন এই পৃথিবীতে থাকেননি। তারা আলো ছড়িয়ে কিছুদিনের মধ্যে নিভে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, সেই 5 জন অভিনেতা সম্পর্কে অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। সালমান শাহ। আমাদের ঢালিউড ছবির জগতে সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা ছিল সালমান শাহ। বেসিক স্মার্টনেস, অপ্রতিদ্বন্দ্বী অভিনয় দক্ষতা, ফ্যাশন আইকন হয়ে ওঠা, এই গুণগুলো তার মধ্যে ছিল বিরলভাবে। লিজেন্ডারি এই তারকা মাত্র 3 বছরের ক্যারিয়ারে সিনেমা জগৎকে বিভিন্ন ক্যাটাগরির 28টি ছবিতে সমৃদ্ধ করে অবশেষে 1996 সালে আমাদের কাঁদিয়ে চলে যায়। সালমান হতে পারত আমাদের বিশ্ব থেকে 21 শতকের উত্থানের সবচেয়ে বড় বিপ্লবী নাম, যার হাত ধরে অভিনয় সমৃদ্ধ ছবির চর্চা, ফ্যাশনেবল স্টাইল চালু থাকতো। নতুন নায়ক এলে সালমানের থেকে আপডেট হবার চিন্তা করত, সেখানেই আর একটা প্রতিযোগিতা আভাস মিলত। সালমান আমাদের নেতৃত্ব শেখানোর একটা বিরল উদাহরণ হতে পারত, কিন্তু আমাদের কাঁদিয়ে এবং মাত্র 28টি সিনেমা করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি আমাদের কাছ থেকে ওপারে চলে গেছেন। তাই এই গুণী ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি, মহান আল্লাহ তাআলা যেন এই গুণী ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। জসিম। জসিম অনেক দিয়েছে আমাদের, লিজেন্ড। তার আরো দেয়ার ছিল। অ্যাকশন ছবির জগতে তার দরকার ছিল আরো কিছু দিন। তাকে দেখে ভবিষ্যতে অ্যাকশন হিরোরা নিজেদের তৈরি করার বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকতো। প্রথম দিকে খলনায়ক, তারপর নায়ক, দুই মাধ্যমে নিজের অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা দেখিয়েছেন। তার মতো কেউ হতে চাইলে বা তাকে অনুসরণ করতে চাইলে অবশ্যই এই দুটি গুণের চর্চা তারাও করত। তবে তিনি আমাদের মাঝে বেশি দিন থাকেননি। আবুল খায়ের জসিমউদ্দিন পেশাদার নাম হিসেবেই তিনি আমাদের মাঝে ছিলেন, একজন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ফাইট পরিচালক। এই বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝ থেকে চলে গেছেন 1998 সালে। মাত্র 48 বছর বয়সে এই গুণী ব্যক্তি আমাদের কাছ থেকে চলে গেছেন। তাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই গুণী ব্যক্তিকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। জাফর ইকবাল। জাফর ইকবাল অসময়ে চলে যাওয়া চিরসবুজ নায়ক। খাঁটি অভিনয় গুণে রোমান্টিক, স্যাড ডুইট ভার্সনের অভিনয় জাতের অভিনেতা। তাকে আমরা অকালে হারিয়েছি। নিজের বহির্মাল জগৎটা যদি বাদ দিয়ে সিরিয়াসলি ক্যারিয়ার নিয়ে আরো ভাবতো, তবে তার কাছ থেকে আমরা আরো অনেক কিছু পেতাম, কিন্তু তিনি তা ভাবেননি। তিনি আমাদেরকে কাঁদিয়েই অকালেই চলে গেছেন। নায়ক হলে সিরিয়াসলি নায়কের ইমেজ নিয়ে ভাবতে হয়, জাফর তা করেননি। ব্যক্তিগত জীবনে না পাওয়াকে নায়কের সাথে মিলিয়ে ফেলেছিল। এটা আর কেউ করুক সেটা আমরা চাই না, কারণ তিনি তার ক্যারিয়ার নিয়ে এতটাই ভাবেননি। তিনি তার ব্যক্তিগত লাইফ, তিনি সিরিয়াসলি মদ পান এসব নিয়ে বেশি ব্যস্ত থাকত, আর এই কারণে তিনি আমাদের কাছ থেকে অকালেই চলে গেছেন। এই গুণী ব্যক্তি আমাদের মাঝে নেই, তিনি অকালেই আমাদের মাঝ থেকে চলে গেছেন। কিন্তু যতদিন বেঁচে ছিল ততদিন আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি, অনেক সুন্দর সুন্দর কিছু কাজ তিনি উপহার দিয়ে গেছেন। কিন্তু এই গুণী ব্যক্তি এখন আমাদের মাঝে নেই। তাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন এই গুণী ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। মান্না। মান্নাও জসিমের মতো অনেক দিয়েছে আমাদেরকে, অথচ আফসোসটা দীর্ঘ। কেন মান্না আরো অনেক দিন আমাদের থাকলো না? তিনি কেন অকালেই চলে গেল? সালমানের অকাল মৃত্যুর পর ঢালিউডের নেতৃত্ব নিজের ও সহকর্মীদের ক্যারিয়ার সমানতালে এগিয়ে নেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল তার। মান্না থাকলে অ্যাকশন ছবির জগৎটা আজও তখনকার মতোই থাকতো। এফডিসি ভিত্তিক নেতৃত্ব শূন্যতা আজও এত খারাপ অবস্থায় আসতো না। একনায়ক তন্ত্র প্রতিষ্ঠিত হতো না। মান্নার অকাল মৃত্যু অনেকগুলো ক্ষতি একসাথে করেছে, তার অভাবটা গভীর। এই গুণী ব্যক্তি আমাদের মাঝ থেকে চলে গেছেন। এখনো অনেক দর্শনার্থী তার জন্য একটু হলেও অন্তরের ফাঁকা রেখেছে, কারণ এই গুণী ব্যক্তির কথা প্রতি বছর মানুষ মনে রাখে। এই গুণী ব্যক্তি আমাদেরকে যেমন কিছু দিয়েছে, সারা বাংলাদেশের মানুষকে অনেক কিছু দিয়েছে, এমনকি বহির্বিশ্বেও অনেক কিছু দিয়েছে। কিন্তু এই গুণী ব্যক্তি আমাদের মাঝে আজ নেই। এই গুণী ব্যক্তি ওপারে চলে গেছেন। এই গুণী ব্যক্তি মাত্র 42 বছর বয়সে আমাদের কাছ থেকে চলে গেছেন ওপারে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই গুণী ব্যক্তিকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।
সোহেল চৌধুরী একজন সুদর্শন সহ অভিনেতা। সোহেল চৌধুরী সব ধরনের ছবিতেই মানিয়ে যেত। রোমান্টিক ফ্যামিলি ড্রামায় অ্যাকশনে মানিয়ে যেত। প্রেমের প্রতিদান, হিংসার আগুন, খুনের বদনা, এতগুলো তার উদাহরণ। সোহেল থাকলে ফ্যাশন আইকন হিসেবে আরও একজন নায়ককে আমরা পেতাম। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সালমান শাহ, জসিম, জাফর ইকবাল এবং সোহেল চৌধুরী এরা একেবারে গুণী ব্যক্তি। তাদের অভিনয়, তাদের দক্ষতা অনেক অনেক কিছু আছে, আসলে সেগুলো মুখে বলে শেষ করার মতো নয়। তারা এত এত সুন্দর ভালো কাজ উপহার দিয়েছেন যেটা বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণীয় করে রাখবে। কিন্তু মহান আল্লাহ তাআলা তাদেরকে অকালেই নিয়ে গেছেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে গেছেন। তাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন এই 5 গুণী ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং আমরা 18 কোটি মানুষ যেন একটু হলেও এই গুণী ব্যক্তিকে কখনো ভুলে না যাই, কারণ তাদের অবদান, তাদের কাজ আমরা কখনোই শেষ করতে পারবো না। তাই মহান আল্লাহ তাআলার কাছে এবং বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে একটি দোয়াই কামনা করি, মহান আল্লাহ তাআলা যেন এই 5 গুণী ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।